সবাইকে চলে যেতে হবে। আল্লাহ পাক বলেন আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, তারাই সফল যারা জান্নাতের অধিবাসী হতে পারল। সেজন্য জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত আমরা যত টাকার মালিক হই, যত বড় রাজনীতিবিদ হই, যাই হই, সব বরবাদ যদি আমি জান্নাতে না যেতে পারি। সেই জন্য প্রতিটা মুমিনের উচিত জীবনের স্বপ্ন, টার্গেট, পৃথিবীতে কিছু পেয়েছি বা না পেয়েছি কোনো অসুবিধা নেই, যে কোনো মূল্যে আল্লাহর জান্নাত হাত ছাড়া করা যাবে না। বলুন তো, আমরা অনেকে আছিলাম ছোটবেলায় মা বাবা পড়ার জন্য, লেখার জন্য, স্কুলে যাওয়ার জন্য পিটাইতো, ধমকাইতো। বলুন এখন আর কেউ ধমকায়, কেউ শাসন করে না? এখন আর শাসন করা হবে না, এখন আর সময় নাই। যারা পড়াশোনা করেছে, খারাপ ছাত্র ছিল বটে, কিন্তু টিকে থাকার কারণে আজকে অনেকে সরকারি চাকরিজীবী। আবার তাদের সময় অনেক মেধাবী শিক্ষার্থী ছিল, যাদের রোল নাম্বার খুব ভালো ছিল, কিন্তু তারা ঝরে পড়ে গেছে, পড়াশোনা করে নাই। ভালো শিক্ষার্থী হওয়ার পরেও আজকে অনেকে রিক্সা চালায়, সবজি বিক্রি করে, কৃষি মাঠে কাজ করে, আছে এনে নেই। মুআজ্জিজ হাজিরিন, এখন যেমন এই মানুষদেরকে আর যারা পড়াশোনা করে নাই তাদেরকে পড়ার জন্য, লেখার জন্য, স্কুলে যাওয়ার জন্য এখন যেমন কেউ ধমকায় না, কেউ বলে না পড়তে বসিও, আর বলা হবে না। কারণ যখন পড়ার বয়স ছিল তখন পড়ি নাই, এখন বয়স হয়ে গেছে, এখন আর পড়ার বয়স নাই। চাইলেও আর পড়াশোনা করলেও আর চাকরি করার কোনো সুযোগ নাই। ঠিক কি না? ঠিক আমাদের যখন মৃত্যু ঘনিয়ে আসবে, আমাদের যখন মসজিদের মাইকে এলান হবে, জানাজা হবে, আমাদেরকে সামনে নিয়ে হুজুররা ওয়াজ করবে, কিন্তু জীবনে আর একটা বারের জন্য জানাজার ময়দানে আমাকে লক্ষ্য করে আর বলা হবে না অমুকের ছেলে, অমুকের বাপ, এই যে তোমাকে জানাজার নামাজের জন্য প্রস্তুত করে দিয়ে জানাজার নামাজ পড়িয়ে এখন তোমাকে কবরস্থানে রেখে চলে যাব, আল্লাহর বান্দা অমুকের বাপ অমুক ঠিক মতো কিন্তু নামাজ পড়িও, এমন কথা কি কেউ বলে? না, আর নামাজ পড়া লাগবে না, আজ থেকে তোমার ইবাদতের রাস্তা বন্ধ। চাইলেও নামাজ পড়তে পারবা না, জিকির করতে পারবা না, দান করতে পারবা না। জীবনের বিশাল একটা সময় তোমার ছিল নেক আমলের পাল্লাকে ভারী করার জন্য, জান্নাতে যাওয়ার রাস্তা ক্লিয়ার করার জন্য। কথা বলেন। আল্লাহ তাআলা হাদিসে কুদসির ইরশাদ করেন, এই তামাম সৃষ্টি জগৎ যদি আমার মালিকের কাছে যদি একটা মশার ডানার সমতুল্য হতো, বলেন মশার ডানার দাম আছে? এক বস্তা মশার ডানা পাকা যদি কাউকে দেওয়া হয়, 100 টাকার বিনিময়ে কি কেউ আপনারা ডানা কিনবেন? আল্লাহ তাআলা বলেন, আমার কাছে গোটা সৃষ্টি জগৎ একটা মশার ডানার মূল্যও যদি হতো, আমি আল্লাহ পাক কোনো কাফিরকে এক ঢোক পানি আমি আল্লাহ পান করতে দিতাম না। তার মানে আমরা এই দুনিয়ার পিছে ছুটছি, এই দুনিয়ার কোনো দাম নাই। দুনিয়ার কি নাই? কিন্তু মুআজ্জিজ হাজিরিন, যে সময় আমরা অতিবাহিত করছি হায়াতি জীবনের এই সময়ের প্রতিটা সেকেন্ডের এত দাম। হাসরের মাঠে আল্লাহর বান্দারা আমরা যখন আল্লাহর আদালতে দাঁড়াবো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা নেকি কম, একটা নেকি গুনাহ বেশি, নেকি একটা কম। একটা নেকির জন্য আল্লাহর বান্দা গোটা হাসরের মাঠ আত্মীয় স্বজনদের কাছে গিয়ে ভিক্ষা করবে। গোটা হাসরের মাঠ ঘুরে ঘুরে একটা নেকি একজন ব্যক্তি কোথাও থেকে পাবে না। নেকি তো পাবেই না, বরং নেকি দেওয়ার ভয়ে স্ত্রী, ভাই বোন, মা বাবা সম্পর্ককে অস্বীকার করবে। নাউযুবিল্লাহ বলেন। ওই সময় আল্লাহর বান্দা নিরাশ হয়ে আল্লাহর আদালতের সামনে দাঁড়িয়ে বলবে, মালিক, ইয়া আল্লাহ, এত স্বজনদের কাছে গেলাম, একটা নেকিও আমাকে কেউ দেয় নাই। আল্লাহ আমাকে একটু সুযোগ দেন, কোটি কোটি রাকাত নামাজ পড়ে দিব, একটা নেকি দিবেন শুধু। কত রাকাত? কোটি কোটি রাকাত নামাজ পড়ো, একটা নেকি পাবেন। হাজার হাজার কোটি বার কোরআনুল কারীম খতম করার পরও একটা নেকি আর পাওয়া যাবে না, নেকির রাস্তা বন্ধ। নেকি কামানোর রাস্তা কি? মুআজ্জিজ হাজিরিন, আল্লাহ পাক কালামুল্লাহর মধ্যে বলেন, কোন মানুষের যখন হায়াত ফুরিয়ে যায়, মৃত্যুর শয্যায় যখন মানুষ মালাকুল মউতের সামনে দাঁড়ায়,
মরার সময় মানুষ আল্লাহর কাছে ফরিয়াদ করে বলে ফায়াকুল রব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব, আল্লাহ আমাকে মৃত্যুর আগে একটুখানি সময় ভিক্ষা দেন। কি চায় বলেন? মানুষ মৃত্যুর আগে আল্লাহর কাছে কি চায়? হায়াত ফুরে যাওয়ার পরে কোটি কোটি মিলিয়ন মিলিয়ন ডলার দিয়ে যদি এক একটি সেকেন্ডকে রিনিউ করা যেত, সময় যদি বৃদ্ধি করা যেত, এই দুনিয়াতে বহু রাজা বাদশা জমিদার যাদের ধমকে জমিন থরথর করে কাঁপতো, এরা জনগণেরটা জোর করে হলেও বাঁচার চেষ্টা করতে। কথা বলে ঠিক কি না? কিন্তু টাকার বিনিময়ে হায়াত বৃদ্ধি করার কোনো সুযোগ আছে? কোটি কোটি টাকা দিল, একটা সেকেন্ড তোমাকে দেওয়া হবে না, অথচ সময় আমরা নষ্ট করছি। কথা বলে মুআজ্জিজ হাজিরিন, মৃত্যুর পরে কোটি কোটি রাকাতের বিনিময়ে একটা নেকি পাওয়া যাবে না, কিন্তু যে সময় চলে যাচ্ছে হায়াতি জীবন থেকে, আল্লাহর এই কালামের ছোট্ট সূরা সূরাতুল ইখলাস কোন মুমিন যদি একবার পাঠ করে, আল্লাহর নবী বলেন 10 পারা তেলাওয়াতের নেকির সমপরিমাণ নেকি আল্লাহ পাক আমার উম্মতের আমলে আল্লাহ তাআলা দিয়ে দিবেন। সূরা ইখলাস 3 বার পাঠ করলে 3 × 10 = 30, এক খতমের সওয়াব দিবেন কে? একবার সুবহানাল্লাহ পড়েন। কি পড়েন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার উম্মত যখন একবার সুবহানাল্লাহ পড়ে, তো আল্লাহ পাক তার জান্নাতের মধ্যে একটা বৃক্ষ রোপণ করে দেন। সে বৃক্ষের বিশালতা ব্যাপকতা এত বড় যে একটা শক্তিশালী ঘোড়া 500 বছর দৌড়ালে যত দূর দৌড়াতে পারবে, জান্নাতের মধ্যে আল্লাহ পাক দুনিয়াতে একবার সুবহানাল্লাহ বলার কারণে মুমিনের জান্নাতের বিশালতা আল্লাহ পাক এই পরিমাণ বৃদ্ধি করে দিবেন। এটা দুনিয়ার সময়। তাহলে এই দুনিয়ার কোনো দাম নাই, কিন্তু সময়ের প্রচুর দাম। সময়ের এই যে কোরআনুল কারীমের ছোট্ট একটি আয়াত, বিসমিল্লাহির রহমানির রহিম, এই বিসমিল্লাহর মধ্যে 19টা হরফ আছে। কতটি? কেউ যদি একবার বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে, একবারে সর্বনিম্ন হলো 10 × 19 = 190টা নেকি একবার বিসমিল্লাহ পড়ার দ্বারা আল্লাহ পাক আমাদের আমলে দিয়ে দিবেন। কাজেই দুনিয়ার দাম নাই, কিন্তু দুনিয়ার সময়ের প্রচুর দাম। কাজেই এই সময়কে কাজে লাগানো দরকার আছে না নাই? কাজী আল্লাহ পাক বলেন, লা ইস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাত। এই দুনিয়াতে তোমাদের পূর্বে কত রাজা বাদশা জমিদার এসেছিল। আমরা ছোটবেলায় যেই দোকান থেকে চকলেট কিনে খেয়েছি, দোকানদার নাই, আছে কি? যে ইমামের পিছে নামাজ পড়েছি, ইমাম নাই। যে বক্তার ওয়াজ শুনেছি, বক্তা নাই। যে স্কুলের মাস্টারের কাছে ক খ শিখেছি, মাস্টার নাই। যে মেম্বারকে দেখেছি মেম্বারি করতে, ওই মেম্বার নাই। সময়ের স্বল্প ব্যবধানে আমাদেরকেও মুরব্বীদের মতো দুনিয়া ছেড়ে যাওয়া লাগবে, ঠিক কি না? কাজেই দুনিয়াতে আসলাম, বাড়ি করলাম, রাজনীতি করলাম, সম্পদ করলাম, এগুলো আমার সফলতা নয়। কারণ আমি এখন মরে গেলে আমি ফকির নিঃস্বের মতো 3টা কাফনের কাপড় ছাড়া কিছুই নিতে পারবো না। মৃত্যুর পরে কেউ কি সার্টিফিকেট নিয়ে কবরে যায়? অনার্স মাস্টার্সের সার্টিফিকেট কবরে চলে? জায়গা জমির চেক বই কি কবরে চলে? কাজে এই দুনিয়ার সারা জীবন দুনিয়ার পিছনে ছুটি, যা আমরা ইনকাম করি, যা আমরা করি, সব বাতিল হয়ে যায়। কিছুই আমরা মৃত্যুর পরে নিতে পারি না। কিন্তু আমি আল্লাহর জন্য যে নেক আমলগুলো করব, এই নেক আমলই হলো আমার পরকালে সম্পদ। এই দুনিয়ার দর্শন, এই দুনিয়ার ফিলোসফি সম্পর্কে আল্লাহ পাক বলেন, ওয়াল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়া একটা ধোঁকা। বলুন দুনিয়া কি? আরো জোরে বলেন। এটা আমাদের বয়স যত হবে, যত বৃদ্ধ হব, ছেলে মেয়ে যত বড় হবে, তত বুঝে আসবে আসলে এই দুনিয়া একটা ধোঁকা। ছেলে বলেন, মা বলেন, বন্ধু বলেন, স্বজন বলেন, কেউ কারো না, সবাই স্বার্থের পাগল। স্বার্থে আঘাত লাগলে কাউকে খুঁজে পাওয়া যায়। কথা বলেন। কাজী আমরা দুনিয়ার পিছে ছুটতে গিয়ে যা করি, এই সব কিছুর বেনিফিট, মুনাফা, লাভ্যাংশ ছেলে নিবে, মেয়ে নিবে, পরিবারের সদস্যরা নিবে, আমার গুনার ভাগ কিন্তু তারা কেউ নিবে না। কথা বলেন ঠিক কি না? আমি মরে গেলে কিছু নিতে পারবো না। আমার বলতে কি? আমার বলতে আমি যে নামাজ পড়েছি, আমার বলতে কি আমি যে জিকির করেছি, আমার সম্পদ বলতে কি আমি যে তসবিহ পড়েছি,
আমার সম্পদ বলতে কি আমি যে তেলাওয়াত করেছি, আমার সম্পদ বলতে কি আমি যেটা দান করেছি এটা আমার। এছাড়া বাড়ি, বিল্ডিং, টাকা পয়সা, জমি জমা এগুলো সব দখল, সব কি। আজকে আমরা দুনিয়াতে এসে যেগুলো যেগুলো আমার না, যেগুলো নিতে পারবো না, সেগুলোর পিছনে ছুটতে গিয়ে আমি আমার আখিরাতকে বরবাদ করে দিচ্ছি। আর যেটা আমার দরকার, যেটা আমার, এটার ব্যাপারে আমার কোনো ফিকির নেই। কাজে আল্লাহ পাক বলেন আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, এই পৃথিবীতে তারাই সফল যারা জান্নাতের অধিবাসী। কাজে ভাই ওই জান্নাতের ফিকির, ওই জান্নাতের চিন্তা, ওই জান্নাতের আকাঙ্ক্ষা আমাদের থাকা দরকার আছে না নেই? আচ্ছা বলেন তো, আমরা দুনিয়ার জন্য যা কিছু করি উদ্দেশ্য কি? উদ্দেশ্য আমার একটা বাড়ি থাকবে, বড় একটা বাড়ি, বাড়ি সুন্দর হোক, বড় হোক, আমরা চাই কি চাই না? আল্লাহ পাক কালামুল্লাহর মধ্যে বলেন জান্নাতে আমি আল্লাহ পাক যাকে ছোট জান্নাত দিব, ওই জান্নাতের বিশালতাও হবে আসমান জমিনের চাইতে আরো ব্যাপক, আরো বড়। কাজে আল্লাহ পাক মুমিনদেরকে বাড়ি দিবেন, ওই বাড়ির আয়তনটাও হবে আসমান জমিনের চেয়ে আরো বিশাল। আল্লাহ পাক জানেন আমার বান্দারা নারীতে দুর্বল, কে চায় না তার বউ সুন্দর হোক? কি আমরা সবাই চাই কি চাই না? সেই জন্য আল্লাহ পাক জান্নাতের মধ্যে হুর দিয়ে জান্নাতকে সুসজ্জিত করেছেন কামসালিন লুলুল মাকনুন। ঝিনুকের মধ্যে মুক্তা যেরকম সুরক্ষিত থাকে, আল্লাহ পাক মুমিনদের জন্য জান্নাতে হুরদেরকে আল্লাহ পাক ওই রকম সুসজ্জিত করে রেখেছেন। আল্লাহ পাক বলেন মা ইয়াদাউন, জান্নাতে মুমিনরা যা চাবে, যা মনে চাবে, কোথাও সুইচ দিতে হবে না, কাউকে বলতে হবে না, শুধু মনে চাবে খাবার সামনে হাজির হয়ে যাবে। কাজে ওই বাড়ির ফিকির করা দরকার আছে না নাই? নামাজ না পড়ে, ইবাদত না করে, ঘুষ খেয়ে, সুদ খেয়ে, স্ত্রীকে বেপরদায় রেখে, সোজা কথা আপনাদেরকে যদি দুইটা অপশন দেওয়া হয়, এক নাম্বার ভ্যানে করে আপনাদেরকে কক্সবাজার নেওয়া হবে। কিসে করে? ভ্যানে করে। কক্সবাজার নেওয়ার পরে 3 দিন ভালো মন্দ খাওয়ায়া এসি গাড়িতে করে আবার যশোর নিয়ে এসে যশোর শহরের মধ্যে 20 তলা একটা বাড়ি উপহার দেওয়া হবে। যাওয়াটা ছিল কষ্টের ভ্যানে করে, কিন্তু ফিরে এসে পাবেন কি 20 তলা বাড়ি। আর আরেকটা অপশন ভ্যানে না, এসি গাড়িতে করে নেওয়া হবে, 3 দিন কক্সবাজার নিয়ে ভালো মন্দ খাওয়ানোর পরে এসি গাড়ি সহ পানিতে চুবে মেরে ফেলা হবে। কোনটা পছন্দ করবেন? এটা বোঝেন আপনারা? হ্যাঁ, ঠিক দুনিয়ার জীবনটা এমন, একটু কষ্ট হোক নামাজ ছাড়বো না, একটু কষ্ট হোক হারাম খাবো না, একটু কষ্ট হোক বিবিকে বেপরদায় রাখবো না। স্বপ্ন আমার জান্নাত, আমাকে জান্নাতে যেতেই হবে। কোন মুমিন যদি জান্নাতের জন্য আল্লাহর নেক আমল যদি কোনো মতো করতে পারে, আল্লাহ রাসূল বলেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আল্লাহ পাক আমার সমস্ত উম্মতকে আল্লাহ মাফ করে দিবেন ইল্লা মান আবা, শুধু আবা ব্যতীত। কারা ব্যতীত? আবা ছাড়া আমার সমস্ত উম্মত আল্লাহ পাক আমার খাতিরে উম্মতকে মাফ করে দিবেন পাইকারি দরে। সাহাবা একরাম জিজ্ঞেস করলেন কিলা ওয়া মান আবা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া আবা কারা? যারা ছাড়া আল্লাহ পাক আপনার উম্মতের সবাইকে মাফ করে দিবেন। আল্লাহ তাআলা রাসূল বলছেন মান আতানি দাখালাল জান্নাত, যারা আমার দেখানো পথে চলবে আল্লাহ তাদেরকে জান্নাত দিবেন। ওয়া মান আসানি ফাকাদ আবা, যারা আমার পথে চলবে না তারাই আবা। তার মানে হলো এই উম্মত যদি একটু কষ্ট করে নবীজির দেখানো পথে যদি চলতে পারে, ছোটখাটো ভুল হলেও আল্লাহ পাক পাইকারি ধরে এই উম্মতকে মাফ করে দিবেন। মুমিন তো নামাজ ছাড়া চিন্তাই করতে পারে না। মুমিনের এমন হতে পারে কখনো জামাত ছুটে যেতে পারে, পরক্ষণে আল্লাহর কাছে মাফ চাবে, তওবা করবে, অনুতপ্ত হবে। মুমিনের হালত হইতে হবে এরকম। কিন্তু আমাদের অবস্থা কি? আমরা ইচ্ছা করে নামাজে যাই না, নামাজ একেবারেই পড়ি না। এটার কোনো কায়দা আছে? কাজী ভাই আমাদের স্বপ্ন থাকতে হবে জান্নাতের। বলুন স্বপ্ন থাকতে হবে কি? কথাটা কেন বলছি? মানুষ যখন কোনো জিনিসের গুরুত্ব বোঝে তখন সেই জিনিস নেওয়ার জন্য নিজ থেকে আগ্রহী হয়। যেমন আজকে এখানে কোনো খিচুড়ি নাই, আছে কি? এখন যদি কেউ এক ভ্যান কলা পাতা কেটে এনে বলে যেখানে এক ভ্যান কলা পাতা আছে, যার লাগবে নিবেন, কেউ নিবে? দরকার আছে এখন। কিন্তু যদি খিচুড়ি আনা হয়, এক ডিশ খিচুড়ি, কোনো প্লেট নাই, আর এখন যদি বলা হয় কোনো প্লেট টেলেট নাই, এখানে কলা পাতা আছে, লাগলে নিতে পারে, দৌড়ে এসে হুমকি খেয়ে নিবি কার আগে কি? কথা বলেন কেন? এটা তার দরকার, এটা তার কি?
ছোটবেলায় মা বাবা একটা ছেলেকে স্কুলে যাওয়ার জন্য পিটাইতো, ধমকাইতো, জোর করে লেখাইতো। আর ওই ছেলে এখন অনার্স মাস্টার্স করে, এখন সে রাত 12টা বাজে, তারপরও সে বসে বসে পড়ে। মা বলে, বাপ আর পড়া লাগবে না, এখন একটু শুয়ে ঘুমাও, আবার সকালে পড়িও। কয়, মা এখনো আমার অনেক পড়া বাকি আছে। কেন? এখন সে তার নিজের ভালো বোঝে যে এখন 3টা মাস একটু পরিশ্রম করলেই, পড়াশোনা করলেই চাকরি নিশ্চিত। ঠিক কি না? কাজী মানুষ যখন কোনো জিনিসের গুরুত্ব বোঝে তখন নিজ থেকে আগ্রহী হয়। ঠিক মানুষের মনে যদি জান্নাতের টার্গেট থাকে, দুনিয়া যা পেয়েছি যা পাই নাই অসুবিধা নাই, কিন্তু পরকালে অনন্তকালে কাঁদতে চাই না, হাসতে চাই। জান্নাতুহুম ফিহা খালিদুন, চিরস্থায়ী জায়গা। যে কোনো মূল্যে আমার আখিরাতকে সাজাইতে হবে, জান্নাত হারাইতে চাই না। এই জন্য পৃথিবীতে বহু রাজা বাদশা টাকাওয়ালা যারা ফরজ নামাজ নয় তাহাজ্জুদ সারে নাই। আল্লাহু আকবার বলেন। মুআজ্জাজ হাজিরিন, ভারতবর্ষের একজন আল্লাহর ওলি, মুআজ্জাজ হাজিরিন, ভারতবর্ষের একজন আল্লাহর ওলি আল্লামা নিজামউদ্দিন আউলিয়া রাহিমাহুল্লাহ, নাম শুনছেন? হুজুর ইন্তিকালের আগে নসিহত করেছেন, শোনো, আমার মৃত্যুর পরে জানাজার নামাজের ইমামতি এমন একজন ব্যক্তি করবে যার মধ্যে 4টা গুণ পাওয়া যাবে। কয়টা গুণ? 1 নম্বর, জীবনে কোনদিন নামাজ ফরজ হওয়ার পরে আসর নামাজের আগে যে 4 রাকাত সুন্নতে জায়েদা আছে, এই জায়েদা নামাজও ছাড়ে নাই। 2 নম্বর, বালেগ হওয়ার পর থেকে, নামাজ ফরজ হওয়ার পর থেকে কোনোদিন তাহাজ্জুদের নামাজ ছাড়ে নাই, কোনোদিন কোনো বেগানা নারীর দিকে তাকায় নাই। এরকম 4টা গুণ বলেছে। এই গুণগুলো সহজ না কঠিন? কোনোদিন বেগানা নারীর দিকে তাকায় নাই, আসরের সুন্নতে জায়েদাও ছাড়ে নাই, তাহাজ্জুদও ছাড়ে নাই। এমন গুণওয়ালা মানুষ যদি পাও, আমার জানাজার ইমামতি তারে দিয়ে করাবা। যদি এমন গুণওয়ালা মানুষ না পাও, জানাজার দরকার নাই, বিনা জানাজায় দাফন করে দিবা। এই কথা বলার উদ্দেশ্য আল্লাহর ওলি জানেন যে এমন লোক আছে বলে এই কথা বলেছেন। ঠিক কি না? জানাজার নামাজ উপস্থিত হয়ে গেল, হাজার হাজার মানুষ খাদেম সামনে দাঁড়িয়ে বলে, আমার হুজুর ওসিয়াত করেছে, মৃত্যুর আগে আমার ওলি বলেছেন যে এরকম গুণওয়ালা মানুষ যদি পাও তবেই জানাজা পড়াবা, নচেত জানাজার দরকার নাই। এমন কেউ আছেন কি? যদি থাকেন সামনে আসেন। লোকেরা হাওমাও করে কান্না শুরু করে দিয়েছে। আর এত বড় আল্লাহর ওলি, আজকে বুঝি জানাজা ছাড়াই তারে দাফন করা লাগে, কারণ এমন লোক পাওয়া কি সহজ কথা? অনেকক্ষণ পর চাদর মুড়ি দিয়ে আল্লাহর এক বান্দা ঘোড়া নিয়ে সামনে এসে দাঁড়ালেন। জানাজার নামাজ দাঁড়িয়ে গেল, জানাজার ইমামতি করলেন। এবার লোকেরা ওই জানাজা পড়ানো ব্যক্তিকে ঘিরে ধরলেন। আসলে তিনি কে, পরিচয় কি? তাকে দেখা গেল তিনি আর কেউ না, ওই সময় ভারতবর্ষের শাসক সুলতান শামসুদ্দিন ইলতুতমিশ রহমতুল্লাহি আলাইহি। আল্লাহু আকবার বলেন। কাজী যারা জান্নাতে যাওয়ার মতো, তারা ক্ষমতার মস্তকে থাকার পরেও তারা আমল ছাড়ে না। আর যার নসিব মন্দ, যার নসিবে হিদায়াত নাই, সারাদিন আল্লাহ নামে ভিক্ষা করে, এরপরে নামাজ পড়বে, এই ধৈর্য অনেক ভিক্ষুকের নাই। আমরা এতটা নিমুখ হারাম, কথা বলেন ঠিক কি না? কাজী মুআজ্জাজ হাজিরিন, এই পৃথিবীতে বহু টাকা এসেছিল, চলে গেছে, আমাদেরও যাওয়া লাগবে কি লাগবে না? কাজে দিন শেষে তারাই সফল যারা জান্নাতে যেতে পারবে। সেই জন্য আমাদের টার্গেট, আমাদের স্বপ্ন, আমাদের চিন্তা হইতে হবে জান্নাত। বলুন স্বপ্ন কি? যার চিন্তা, যার টার্গেট জান্নাত, সে আমল খুঁজে খুঁজে নেবে। হুজুর আমাকে একটু বলেন না, কোন আমল করলে তাড়াতাড়ি জান্নাতে যাওয়া যাবে? হুজুর কোন কাজ করলে বেশি নেকি? এগুলো সে খুঁজে নিবে। কথা বলেন ঠিক কি না? যেমন আমাদের বিশ্বাস তো মুখে মুখে, আসলে অন্তরে নেই। ইমান এবং আমল একটার সাথে আর একটা জড়িত। ইমান যদি মজবুত হয়, ইমান যদি ইমানের মতো হয়, তাহলে আমল এমনি দৌড়ে আসবে। যেমন হুজুর যদি চিৎকার করে বলে কোত্থেকে যেন একটা সিংহ আসছে এই মোড়ের মধ্যে, আপনারা কেউ থাকবেন? ছোটাছুটি শুরু করবেন কি না? যদি ঘটনা সত্যি হয়, যদি বিশ্বাস করেন যে হ্যাঁ হতে পারে, তাহলে বসে থাকবেন না, ছোটাছুটি শুরু করে দিবেন। আর যদি বিশ্বাসে ঘাটতি থাকে, আরে না পোলাবান দুষ্টমি করছে, তাহলে উঠবে না, কারণ এটা বিশ্বাস নাই। কথা বলেন ঠিক কি না?
ডাক্তার সাহেব রোগীকে প্রেসক্রিপশন করে দিল, আপনার তো মারাত্মক অবস্থা, ডায়াবেটিসের যে অবস্থা, আপনি আগামীকাল থেকে 2 ঘন্টা না হাঁটলে আর মিষ্টি বর্জন না করলে আপনার সর্বোচ্চ আর 4 মাস থেকে 5 মাস বাঁচতে পারেন হয়তো। যে লোককে ফজরের সময় লাথি দিয়েও তুলে মসজিদে নেওয়া যায় নাই, এখন সে নিজে ঘড়ি অ্যালার্ম দিয়ে রাখে হাঁটার জন্য, কারণ 8টার সময় অফিসে যাওয়া লাগবে, তার আগে হাঁটা কমপ্লিট করতে হবে। বিয়ে এসে বলে, বিয়ে 2টা মিষ্টি খান, সবচেয়ে দামি মিষ্টি, কয় বিয়ে আল্লাহর হস্তে মাফ হোসাই, দোয়া হোসাই। কথা বলেন বেটা, যুগের উপর যুগ আলেম ওলামা আম্বিয়া আলাইহিমুস সালাম গুন হারামের ব্যাপারে সতর্ক করছে, গুরুত্ব নাই। 7 ডাক্তার লিখে দিয়েছে মিষ্টি খাওয়া যাবে না, এখন জোর করেও মিষ্টি খাওয়ানো যায় না, কারণ ডাক্তারের কথায় বিশ্বাস আছে, কোরআনের কথায় বিশ্বাস নেই। কাজে আমাদের স্বপ্ন হইতে হবে জান্নাত। স্বপ্ন কি? মুআজ্জিজ হাজিরিন হযরতে মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর একজন সাহাবী, মসজিদে নববীতে সাহাবায়ে কেরামরা বসে আছেন, আল্লাহর নবী কোনো কারণ ছাড়া, হঠাৎ আল্লাহর নবীর চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরতে লাগলো। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোনো কারণ ছাড়া, কোনো প্রেক্ষাপট ছাড়া হঠাৎ আপনি কেন কান্না করছেন? কিসে আপনাকে কান্না করাতে বাধ্য করলো? আল্লাহর নবী ডাকতে বলে, আমার সাহাবীরা রে, আমি নবী লক্ষ্য করে দেখছি তোমাদের সামনে আমার একজন সাহাবী বসা, যারা গায়ে অসংখ্য তালি দেওয়া জামা দেখতে পাচ্ছি, অথচ আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় দেখেছি এই যুবকের মতো দামি জামা, দামি জুতা আমি কাউকে পরতে দেখি নাই, তার চেয়ে সুগন্ধি আমি মক্কায় কাউকে আমি ব্যবহার করতে দেখি নাই। ওই যুবক যখন রাস্তা দিয়ে চলে গিয়েছে, ওই রাস্তা দিয়ে যাওয়ার পরে অন্য কেউ যদি তারপরে ওই রাস্তা দিয়ে হেঁটেছে, রাস্তার ঘেরান শুনে বুঝতে পারতো এই রাস্তা দিয়ে মুসাব ইবনে উমাইর ধনির দুলাল হেঁটে গিয়েছে। অথচ আজ আমার সামনে সে বসা, তার গায়ে তালি দেওয়া, কি দেওয়া? ইসলামের শুরুতেই মুসাব ইবনে উমাইর আল্লাহ নবীর কাছে দ্বীন সম্পর্কে জানার জন্য গিয়েছিলেন। নবীজির জবানের তেলাওয়াত শুনে আল্লাহ পাক দিলকে নরম করে দিয়েছেন, ইসলামের শুরুতেই কালেমা পড়ে মুসলমান হয়েছে। আল্লাহ নবী বললেন, মুসাব, তোমার মা বড় ধনী মানুষ, রাগী মানুষ, বাবা কালেমা গ্রহণ করেছো, এটা বলার দরকার নাই, গোপন রাখিও, পরিবেশ ভালো হলে তখন বলা যাবে। মার কথা, মার ভয় হযরত মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা গোপন রাখলেন। কিন্তু একজন মুমিন ঈমান আনার পরে, মুসলমান হওয়ার পরে, তার কাছে আল্লাহ এবং তার রাসূলের চাইতে দামি দৌলত সম্পদ আর কোনো কিছু কি আছে? ঈমান আনার পরে বাড়ি ঘর জায়গা জমির চেয়ে একজন ঈমানদারের কাছে মসজিদে নামাজ পড়া বেশি পছন্দনীয়। কারণ দুনিয়ার জন্য যা করছে এটা আমার না, আমার দাদা থুয়ে চলে গেছে, আমার পর দাদা থুয়ে চলে গেছে, আর যে নামাজ পড়বো এটা আমার। এটা কি বলেন? দুটোর মধ্যে গুরুত্ব কোনটার বেশি? টাকা কামানোটা না নামাজটা? নামাজ আমার মৃত্যুর পরে লাগবে, আর এই ছাতার দোকান আমার কি কাজে আসবে? আমাদের ঢাকা অঞ্চলের মানুষ তারা একটু টক ডাউল পছন্দ করে। এই হোটেলে বলছে, হ্যাঁ টক ডাউল আছে, কাজ কি দিয়ে রান্না করেছিস? কয় আম দিয়ে। আমের আটি আছে? আছে। তাহলে আমের আটি দিয়ে এক বাটি টক ডাউল দিবি আর ভর্তাপাতি যা আছে দি। আল্লাহর বান্দা খাইতে বসছে, ডাউল ঢেলে নিছে, এখন আটি চাটে দেখে টক লাগে না। কি লাগে না? কি রে, কি আটি দিস, টক লাগে না? আমরা এখানে 1 পাতিল ডাউল রান্না করি, ছোট 1 পাতিল, 20-30 জন লোক খায়, তো যে আসে সেখানে আটি খোঁজে, এত আটি পাবো? আরে একটা এতটুকু ডাউলের জন্য একটা আমি যথেষ্ট। তো যেই খাইতে আসে সে আটি খোঁজে, আটি পাবো? এই জন্য আটি দিই, মানুষ আটি চেটে চুটে খেয়ে এটা তার পকেটে করে ঢুকায় না, টেবিলের উপর ধুয়ে যায়। তো খেয়ে চলে যাওয়ার পরে এটা আবার আমরা 2-3 বার পানিতে ধুয়ে আবার পাতিলে ধুয়ে দিই। তা আপনার আগেও এই আটি চেটেছে 20 জন 30 জন, এখন টক লাগবে কোত্থেকে? এই দুনিয়া চেটে খেয়েছে নমরুদ, ফিরাউন, সাদ্দাত, হামান, কারুন, আমাদের দাদারা, পরদাদারা, কথা বলে ঠিক কি না? কতদূর আমরা দুনিয়া চাটবো? কাজে দুনিয়ার জন্য যেটা করি এটা দখল, এটা আমার না, আর আমল যেটা করি এটা আমার। এটা কার? মুআজ্জিজ হাজিরিন মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদিও আল্লাহর রাসূল বলতে নিষেধ করেছেন, বলেন নাই, কিন্তু রাতের বেলা সবাই ঘুমিয়ে পড়লে সবার চোখ ফাঁকি দিয়ে মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলার সাথে গোপনে গোপনে দেখা করে দিন শিক্ষা করতেন। সুবহানাল্লাহ বলেন। একদিন, 2 দিন, 3 দিন এমন চলতে চলতে মুসাবের বাড়ির কাজের লোকজন
তাদের চোখে পড়ে গেল ব্যাপার কি, আমরা ঘুমিয়ে পড়লে আমাদের মনিবের ছেলে দরজা খুলে কোথায় যায় প্রতিদিন, আবার সকালবেলার হওয়ার আগে ঘরে ফিরে আস। কয়েকদিন অনুসন্ধান করতে করতে তারা বুঝতে পারলেন আমাদের মালিকের ছেলে মুসাব আর কোথাও যায় না, বরং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যায় কোরআন শেখার জন্য। তারা নিশ্চিত হওয়ার পরে মুসাবের মাকে বললেন, মা আপনার জন্য এক চরম দুঃসংবাদ। বলে কি? বলে আমরা কয়েকদিন যাবত লক্ষ্য করছি আপনার ছেলে, আমরা দরজা লাগিয়ে ঘুমিয়ে যাওয়ার পরে আপনার ছেলে আমাদেরকে ফাঁকি দিয়ে ঘর থেকে বের হয়ে যায়, আবার সকালবেলা আমরা ঘুম থেকে জাগ্রত হওয়ার আগে আপনার ছেলে ফেরত আসে। বিগত কয়েকদিন আমরা অনুসন্ধান করার পরে নিশ্চিত হতে পেরেছি আপনার ছেলে আর কোথাও যায় না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যায়। দিনের বেলা মা ছেলেকে ডাকলেন, বাবা মুসাব, শুনলাম তুমি নাকি আমাদেরকে ফাঁকি দিয়ে মুহাম্মাদের কাছে যাও, ঘটনা কি সত্যি? বলে হ্যাঁ। কেন, তুমি কি মুসলমান হয়েছো? বলো হ্যাঁ। তুমি কি ঈমান এনেছো? বলে হ্যাঁ। মা বলে, বাপ তোমার বয়স অল্প, যুবক মানুষ, বুঝতে পারো নাই, কালেমা ছেড়ে দাও। হযরতে মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা বলেন, মা গোটা দুনিয়ার সব ছাড়তে পারি, জিন্দেগীর জীবন সব দিতে পারি, কিন্তু আল্লাহর দ্বীনের কালেমা ছাড়তে পারি না। কারণ দ্বীন ইসলাম কালেমা গ্রহণ করার অর্থই হলো ওপারে আল্লাহর জান্নাত। কালেমা ছাড়ার অর্থই হলো পরকাল বরবাদ হয়ে যাওয়া, ঠিক কি না? মা বললেন, তারে বাঁধো, খানার মান কমায় দাও, দামি পোশাক খুলে নাও, নির্যাতন করো, শারীরিকভাবে খাবারের দিক দিয়ে কষ্ট দাও, কষ্ট সহ্য করতে না পারলে ভীমরতি ছেড়ে যাবে। কিন্তু ছেলের কোনো পরিবর্তন নাই। মাসের পর মাস ছেলে মার বন্দিশালায় বন্দি। একদিন খোঁজ পেলেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু সাহাবায়ে কেরাম তারা হিজরত করে আবিসিনিয়ায় যাচ্ছেন। কোথায় যাচ্ছেন? রাতের বেলা একদিন সুযোগ পেয়ে মার বন্দিশালা থেকে বের হয়ে আল্লাহর নবীর কাছে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জানতে পারলাম আমার কিছু ভাইয়েরা তারা হিজরত করে আল্লাহর নবীর আপনার অনুমতি নিয়ে তারা আবিসিনিয়ায় চলে যাচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি অনুমতি দিলে আমি ওই ভাইদের সাথে আমিও হিজরত করে আবিসিনিয়ায় যেতে চাই। নবীজি নির্যাতনের প্রতি লক্ষ্য রেখে তাকে অনুমতি দিলেন, ঠিক আছে যাও। মক্কার সবচেয়ে ধনী মানুষের শৌখিন যুবক আজ মক্কা ছেড়ে পাহাড়ের গুহা পেরিয়ে, পাহাড় পর্বত পেরিয়ে মক্কা ছেড়ে হিজরত করে চলে যাচ্ছে আবিসিনিয়ায়, শুধু ইসলামের জন্য। বলেন কিসের জন্য? আপনারা তো প্রত্যেক সূত্রে পেয়েছেন ইসলাম, সেজন্য ইসলামের কদর বুঝি না। ওই এক যুবক 2000 টাকার চাদর দিয়ে 200 টাকার জুতা মুছ। কিরে মাথা ঠিক আছে? তুই যেই চাদর নষ্ট করে জুতা মুছতেছি, চাদরের দাম 2000, আর যেটা মুছতেছি এটার দাম 200 টাকা। ওই জুতা আমার নিজের পয়সা কেনা, আর যে চাদর দিয়ে মুছছি এটা আমার বাপের কিনে দেওয়া। বাপের কেনা যে এই জন্য এটার কদর নাই, আর জুতা যে নিজের কেনা এদের দাম বেশি। সস্তায় পেয়েছি আমরা, ইসলাম পেয়েছি সস্তায় প্রত্যেক সূত্রে। দাদা মুসলমান, বাপ মুসলমান, আমিও মুসলমান। ইসলামের জন্য মার খাওয়া লাগে নাই, শহীদ হওয়া লাগে নাই, সম্পদ হারাতে হয় নাই, ভাই ছাড়তে হয় নাই, মার খাইতে হয় নাই। এই জন্য আমরা ইসলামের কদর বুঝি না, নামাজের কদর বুঝি না। মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমানের জন্য হিজরত করে চলে গেলেন আবিসিনিয়ায়। কিছুদিন পরে তিনি যখন প্রত্যাবর্তন করবেন, ফিরে আসবেন, মা যখন সংবাদ পেল, মা অনেক আশা নিয়ে আত্মীয় স্বজন নিয়ে মক্কার রাস্তায় ভালো ভালো খাবার নিয়ে ছেলের জন্য অপেক্ষা করছে। ফুলের তোড়া নিয়ে ছেলে আমার ফেরত আসতেছে। মনে মনে আশা যে আমার ছেলে ভুল বুঝতে পেরেছে। মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। মা ছেলেকে ডেকে বলে, বেটা, আমার বিশ্বাস ছিল তুমি ফিরে আসবা, কারণ আমি তোমাকে জীবনে কোনোদিন কষ্ট দিয়ে বড় করি নাই। আমার ধারণা ছিল তুমি কষ্ট সহ্য করতে পারবা না, তুমি ভুল বুঝতে পারবা। বাবা, আমার ধারণা ছিল তুমি ফিরে আসবা। ছেলে মাকে আশ্চর্য করে দিয়ে বলে, মা, জানি না আপনি আমার ব্যাপারে কি ধারণা করেছেন, কিন্তু মা, আপনি যদি মনে করেন যে আমি কালিমা ছাড়ার জন্য এসেছি, আপনি ভুল করবেন। মা, আমি আশা নিয়ে এসেছি যে হয়তো আমার বিচ্ছেদে এতদিন আমি আপনার থেকে দূরে ছিলাম, এই কষ্টে হয়তো মাতৃত্বের টানে হয়তো আপনার শক্ত হৃদয়টা হয়তো কোমল হয়ে গেছে। অনেক সময় হয় না এমন, ছেলে মেয়ে বিয়ে করতে চাইলে বাপ মা রাজি হয় না,
আবার দেখা যায় ছেলের পাগলামি দেখে এ বাপ আবার নরম হয়ে যা কি আর করবো, ছেলে যেহেতু বোঝে না দি করি, এমনটা করে কি করে না? কাজী মা আমার আশা, আমি একটা আশা নিয়ে এসেছি মা, আপনি ভুল বুঝতে পারবেন, আপনি ঈমান আনবেন। মক্কার রাস্তায় দাঁড়ায় মুসাবের মা দাঁড়ায় বলে, ও আমার ছেলে মুসাব শোনো, আমি তোমার মা মাতৃত্বের কসম দিয়ে বলি, তাম দুনিয়ার সব মানুষ, মক্কার সব মানুষ যদি ঈমান আনে, আমি তোর মা মাতৃত্বের কসম দিয়ে বলি, আমি তোর মা কখনোই মুহাম্মাদের হাতে কখনো কালেমা পড়ব না। নাউযুবিল্লাহ বলেন। এবার ছেলে মুসআব ইবনে উমাইর রাস্তায় দাঁড়িয়ে বড় মজলিসের সামনে মাকে বলে, মা আমি আল্লাহর নামের কসম দিয়া বলি, দুনিয়া উল্টে যেতে পারে, আমাকে খণ্ড বিখণ্ড করতে পারেন, আমাকে হত্যা করতে পারেন, কিন্তু আল্লাহি জান্নাতে যাওয়ার জন্য যেই কালেমা পড়েছি, যেই সম্পদ আমি গলায় পড়েছি, মা দুনিয়ার সব ছাড়তে পারি, কিন্তু কালেমা সারা আমার পক্ষে সম্ভব নয়। আল্লাহু আকবার বলেন। এবার মুসাবের মা বলছে, ওরে আবার বাঁধো, ওরা নির্যাতন হয়নি, আরো পিটাইতে হবে। এবার ছেলে বলছে, মা আমার একটা আশা ছিল যে আপনি ভুল বুঝতে পারবেন, আমার একটা আশা ছিল আপনিও ফিরে আসবেন না। আপনি যখন না ফেরার ব্যাপারে প্রত্যয় ব্যত্যয় করেছেন, আপনি যখন অঙ্গীকার করেছেন, কসম করেছেন কখনো কালেমা পড়বেন না, কাজে আপনার ব্যাপারে আমার আর কোনো আশা নাই। কাজী আজকে যদি আপনার লোকেরা আমাকে বাধার চেষ্টা করে, তাহলে আমি কিন্তু ছেড়ে কথা বলবো না। এবার মা ভরা মজলিসের মধ্যে মক্কাবাসীকে লক্ষ্য করে বলে, মক্কাবাসী তোমরা সাক্ষী থাকো, আজ থেকে মুসাব নামে আমার কোনো ছেলে নাই, আমি তারে ত্যায্য করে দিই না। মক্কার সবচেয়ে শৌখিন যুবক জান্নাতের টিকিটের জন্য, ঈমানের জন্য মা ছেড়েছেন, ত্যায্য পুত্র হয়েছেন, জমির ভাগ ছেড়েছেন, তালি দেওয়া জামা পড়েছেন, তাও ইসলাম ছাড়েন নাই। তারা জিতছে না ঠকছে? আল্লাহ তাআলা রাসূলের কাছে একজন সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের ব্যাপারে আমি সন্দিহান, আল্লাহ কি আমাকে জান্নাত থেকে বঞ্চিত করবেন? আল্লাহ রাসূল বললেন, কেন? বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনার সব সুন্নতের উপরে আমল করি, একটা সুন্নত মানতে পারছি না। কি মানতে পারছি না? একটা সুন্নত মানতে পারছি না, তা ইচ্ছাই নয়, অনিচ্ছাকৃত। কি সুন্নাত? ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন আন নিকাহু মিন সুন্নতি, বিবাহ আপনার সুন্নাত। ইয়া রাসূলুল্লাহ, আমি তো বিবাহ করতে পারছি না। কেন? কারণ আমি কালো, আমি খাটো, আমি সম্পদহীন, কাজে আমাকে কেউ মেয়ে বিয়ে দেয় না। যাদের ঘরে মেয়ে আছে আমার জানা মতো প্রায় অধিকাংশ মানুষের ঘরেই আমি প্রস্তাব দিয়েছি, কেউ রাজি হয় না, কাজে বিয়ে করতে পারছি না। এটা কষ্টের বিষয় নয়, বিষয়টা এইটা যে জান্নাত থেকে আবার আল্লাহ বঞ্চিত করবেন কিনা। চিন্তা করেন, তারা একটা সুন্নাত অনিচ্ছাকৃত মানতে পারছে না বিদায় জান্নাতের ব্যাপারে চিন্তা ফিকির কেমন। আর আমরা ইচ্ছা করে নামাজ ছেড়ে দিয়ে, ইচ্ছা করে ঘুষ খেয়ে আমরা পরকাল বরবাদ করে দিচ্ছি। কথা বলেন। ওজুর পূর্বে মিসওয়াক করে নামাজ পড়বে, আল্লাহ পাক মিসওয়াকের বদৌলতে তার নামাজের সওয়াবকে, নেকিকে আল্লাহ পাক 70 গুণ বাড়িয়ে দিবেন। মনে কাছে জোহর পড়েছেন, মিসওয়াক করেন না, জানে কি হয়েছে? মিসওয়াক করে যদি ওযু করে নামাজ পড়তেন তাহলে সওয়াব বাড়তো কয় গুণ? কয়জনের কাছে মিসওয়াক আছে? আপনাদের না জান্নাতে যাওয়ার খুব ইচ্ছা? কয়জন মিসওয়াক করি? আসলে আমাদের জান্নাতের ফিকিরই নেই। কথা বলেন। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহর নবী জীবনের শেষ পর্যন্ত মিসওয়াক করেছেন। আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইন্তিকালের আগে আল্লাহর নবী যখন অসুস্থ ছিলেন, ঠিকমতো কথা বলতে পারছিলেন না, অসুস্থ অবস্থায় আমাকে ইশারা দিলেন মিসওয়াক আনার জন্য। আমি মিসওয়াক নিয়ে এসে চাবিয়ে নরম করে আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন নবীর হাতে দিয়েছি। নবী আমার ইন্তিকালের আগেও তিনি মিসওয়াক করেছেন। ভাই, আমাদের দেশে গাছের ডালের অভাব আছে? হুজুর মিসওয়াক তো করা দরকার, কিন্তু একটা মিসওয়াকের দাম 1 লক্ষ টাকা, গরিব মানুষ কেনার টাকা নেই, এই জন্য কিনতে পারি না। গাছের ডালের অভাব আছে? যে কোনো গাছের ডাল দিয়ে 2টা ডলা দেন, বাস নামাজের সওয়াব বাড়বে কয় গুণ। আচ্ছা, এটা যদি নেকি না হয়ে টাকা হতো, যে মিসওয়াক করে নামাজ পড়লে নামাজের পরে 70 করে টাকা বিতরণ করা হবে, তাহলে মনিরামপুরে কোনো গাছের ডাল আর খুঁজে পাওয়া যাইত না। আজ থেকে মিসওয়াক করবেন তো ইনশাআল্লাহ?
দুই নম্বরে আল্লাহর নবী বলেন কোন মুমিন যদি ওযু করার পরে যদি কালিমায়ে শাহাদাত যদি কোন মুমিন একবার করে পাঠ করে, আল্লাহর নবী বলেন এই মুমিনের জন্য আল্লাহ পাক মৃত্যুর পরে জান্নাতের 8টা দরজাই আল্লাহ তাআলা খুলে দিবেন। আমরা কালিমা শাহাদাত পড়ি না, আজ থেকে পড়বো ইনশাআল্লাহ। তারা পড়িয়েন যারা জান্নাতে যেতে চান, যারা জান্নাত বিশ্বাস করেন। আর যাদের জান্নাতের আকাঙ্ক্ষা নেয়, যদি মনে করেন জান্নাতের সাথে আমার চুক্তি হয়েছে, আমি পরিচয় দিব আমি মুখ দলের কর্মী, আমার হাত অনেক লম্বা, একটা কেবিন তো পাবোই জান্নাতে, এরকম যদি কোনো মাধ্যম থাকে তাহলে আমল করলে করেন, না করলে না করিয়েন। কি এরকম মাধ্যম আছে নাকি? কাজে আজ থেকে আমলগুলো করবেন ইনশাআল্লাহ। 3 নম্বরে আল্লাহর নবী বলেন কোরআনের শ্রেষ্ঠ আয়াত আয়াতুল কুরসি। কোন মুমিন যদি ফরজ নামাজের পরে যদি একবার করে পাঠ করে, এই মুমিনের মাঝে আর জান্নাতের মাঝে বাধা দেওয়াল ওয়াল প্রাচীর হলো মৃত্যু। মৃত্যুর পরে আল্লাহ পাক কবরে জান্নাতের নাজ নিয়ামত দিবেন। তাহলে এই 3টা আমল করবো ইনশাআল্লাহ। ওযুর আগে কি? ওযুর পরে কালেমা শাহাদাত, আর ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি। আল্লাহ আমাদেরকে 3টা আমল করার তৌফিক দান করে। মুআজ্জাজ হাজিরিন, আজকে আমার এই কথার হয়তো গুরুত্ব আপনার কাছে নাই, কিন্তু লিখে রাখেন। বাংলাদেশ থেকে সদ্য পলায়ন করা সাবেক প্রধানমন্ত্রী সীমানার ওপারে গিয়ে হয়তো আফসোস করছে, হাই যদি মুখ থেকে রাজাকারের বাচ্চাটা বের না হতো। কেন বাচ্চাদেরকে রাজাকারের বাচ্চা বলতে গেলাম, আর কেন বাচ্চারা রাস্তায় নামলো? যদি এই কথাটুকু না বলতাম, আজকে হয়তো ক্ষমতা আমার দখলে থাকতো। এরকম আফসোস হওয়া স্বাভাবিক কি না? তার চেয়ে হাজার গুণ, তার চেয়ে লাখ গুণ, কোটি গুণ বেশি প্রস্তাব আপনা প্রস্তাব। হাই কেন ওযুর আগে মিসওয়াক করলাম না? কেন ওযুর পরে কালিমা শাহাদাত পড়লাম না? কেন ফরজের পরে আমরা আয়াতুল কুরসি পড়লাম না? তখন আফসোস করে কাজ হবে? আরে এই প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রীর ফিরে আসার সুযোগ থাকতেও পারে, বাংলাদেশের ক্ষমতা আসতেও পারে, বসতেও পারে, আল্লাহু আলাম, ঠিক কি না? কিন্তু আমরা মনে আফসোস করলে ফিরে আসার বা এটাকে সংশোধনের কোনো সুযোগ কি আর আছে? আল্লাহ পাক বলেন হাত্তা হিনা তারাল আযাব, পরকালে শাস্তি দেওয়ার পরে তোমাদের কাউকে যেন বলতে না হয়, আয় আল্লাহ আমাকে যদি আরেকটা বার পৃথিবীতে যাওয়ার সুযোগ দিতেন। আল্লাহ পাক বলেন বালা, কখনো নয়, তোমাদেরকে সুযোগ দেওয়া হয়েছিল, তোমাদেরকে বোঝানো হয়েছিল, তোমরা গুরুত্ব দাও নি। কথা বলেন ঠিক কি না? কাজে ভাই, আমাদের সবাইকে মরা লাগবে কি লাগবে না? কাজে পরকালের ফিকিরের জন্য, নেকির জন্য এই কয়টা আমল করবো ইনশাআল্লাহ। তো বলছিলাম ওই মুনাফিক ব্যক্তি বলবো তাতেও রাজি না। হাদিস বর্ণনাকারী সাহাবী হযরত আনাস ইবনে মালিক নবীজির খাদেম বর্ণনা করেন, আল্লাহর নবীর সামনে তখন আমরা অনেক সাহাবী বসেছিলাম। তখন একজন ধনী সাহাবী আল্লাহর নবীর সামনে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি মুনাফিক ব্যক্তি আবু লুবাবা দিতে রাজি হচ্ছে না, গাছটা যদি আমি কিনে নিয়ে দান করে দিই, আপনি তার জন্য যে পুরস্কারের কথা বলেছেন জান্নাতে খেজুর গাছের মালিক আল্লাহ বানায় দিবেন। নবীজি আমি যদি গাছ কিনে নিয়ে দান করে দিই, আল্লাহ পাক আমাকেও কি জান্নাতের মধ্যে খেজুর গাছের মালিক বানায় দিবে? নবী বললেন, হ্যাঁ, তুমিও যদি দান করো আল্লাহ পাক এই পুরস্কার তোমাকেও দান করবেন। সাহাবীদের টার্গেটই ছিল জান্নাত। টার্গেট কি? সেই জন্য কেউ সুন্দরী রূপবতী স্ত্রী ঘরে রেখে জিহাদের ময়দানে শহীদ হওয়াকে তারা বেশি পছন্দ করতেন। তারা চেষ্টা করেন তাড়াতাড়ি শহীদ হতে পারলেই কষ্ট কম করা লাগবে, তাড়াতাড়ি শহীদ হতে পারলেই ওপারে জান্নাত নিশ্চিত। তাদের স্বপ্ন টার্গেট জান্নাত। টার্গেট কি? আর আমাদের টার্গেট দুনিয়া। সেই জন্য ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহকে জিজ্ঞেস করে, হুজুর, মানুষ মৃত্যুকে তো ভয় কেন পায় এবং মৃত্যুকে মানুষ ভয় কেন পায়? ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ বলছেন, মানুষ যেই জিনিসের যত্ন নেয় ওই জিনিস হারাইলে মানুষ কষ্ট পাবে, এটাই স্বাভাবিক, ঠিক কি না? আমরা মোবাইলকে ভালোবাসি কি বাসি না? একটা দিন যদি মোবাইল হাতছাড়া হয় তো অস্থির হয়ে যায়। আত্মীয়র বাসায় বেড়াতে গিয়ে যদি মোবাইল থুয়ে আসে তাহলে একটা দিন মনে হয় দিন পার হয় না। এমনটা হয় কি হয় না? তো যারা দুনিয়ার পিছনে শ্রম দিয়ে দুনিয়াকে সাজায়, এই ব্যক্তি মৃত্যুর পরে আফসোস করবে, কানবে, ভয় পাবে, এটাই স্বাভাবিক। আর যারা জান্নাতের ফিকির করে
তারা যদি শোনে যে কালকে কিয়ামত হচ্ছে, তারা যদি শোনে যে কালকে আজকের দিনই আমার মৃত্যু হতে পারে, ক্যান্সারের যে অবস্থা, তাহলে উনি আরো মৃত্যুকে আলিঙ্গন করবেন যে যাক, যথেষ্ট প্রস্তুতি নিয়েছি আলহামদুলিল্লাহ, সব আল্লাহর ইচ্ছা। আমার একটা আশা, আমার একটা ইচ্ছা, আমি কবিরা গুনাহ করি নাই, আমার একটা ইচ্ছা, আমি নামাজ পড়েছি, আমি জিকির করেছি, আমার একটা ইচ্ছা যে আল্লাহ আমাকে মাহরুম করবেন না। অর্থাৎ যে ব্যক্তির টার্গেট জান্নাত, ওই ব্যক্তি যত তাড়াতাড়ি মরবে তার কাছে তত আনন্দ লাগবে। আর যার স্বপ্ন দুনিয়ার বাড়িঘর, এ মরা মানে তার জন্য ভয়ঙ্কর। কথা বলেন ঠিক কি না? মুআজ্জিজ হাজিরিন, ধনী সাহাবী এবার আল্লাহর নবীর কাছে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি গাছ কিনে নিয়ে দান করে দিই, আল্লাহ পাক আমাকে জান্নাতে খেজুর গাছের মালিক বানায় দিবেন কি? নবী বললেন, হ্যাঁ, তুমি যদি দান করে দাও, আল্লাহ পাক তোমাকেও জান্নাতের মধ্যে খেজুর গাছের মালিক বানায় দিবেন। একথা শোনার পরে ধনী সাহাবী মুনাফিককে লক্ষ্য করে বলছেন, আবুল উমামা শোনো, মদিনায় আমার 600 গাছ সহ, কত গাছ? 600 গাছ সহ বিশাল আমার একটা খেজুরের বাগান আছে। ওই বাগানের পাশে আমার একটা বাড়ি আছে, আমার একটা কূপ আছে। আমার কূপ, আমার বাড়ি, ওই পুরো বাগান যদি তোমাকে দিয়ে দিই, বলো আবুল বাবা, তুমি কি তোমার ওই একটা গাছ আমাকে দিতে রাজি আছো? দুনিয়া লোভী মুনাফিক রাজি, তাহলে আমি রাজি। তাহলে কি? সোজা কথা, একটা গাছের বিনিময়ে 600 গাছ, বাগান, বাড়ি, কূপ, চারটিখানি কথা। দুনিয়া লোভী মুনাফিক রাজি, তাহলে রাজি। আল্লাহর নবীর সামনে একটা গাছের বিনিময়ে 600 গাছ, বাগান, বাড়ি দিয়ে একটা গাছ কিনে নিয়ে আল্লাহর নবীর সামনে ওই গাছটা এতিম বাচ্চাকে হাদিয়া করে দিলেন। এবার এই ধনী সাহাবী হযরতে আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জানতে চাই এখন কি জান্নাতের মধ্যে আমি খেজুর গাছের মালিক হতে পেরেছি? আল্লাহর নবীর খাদিম আনাস ইবনে মালিক বর্ণনা করেন, এই প্রশ্ন শোনার পর আল্লাহর নবী একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, তিনবারের অধিক আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে বললেন, সাহাবীরা সাক্ষী থাকো, আমার আবু দাহদার জন্য জান্নাতের মধ্যে একটা দুইটা নয়, বিশাল বিশাল গাছ সহ বিশাল বাগান আমার আবু দাহদার জন্য জান্নাতে অপেক্ষা করছে। তারা জিতছে না ঠকছে? কারণ দুনিয়া ক্ষণস্থায়ী, আখিরাত চিরস্থায়ী। মদিনায় একবার খাদ্যের অভাব, সংকট। হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু 40টা উট বোঝাইকৃত খাবার মদিনায় আসছে। ব্যবসায়ীরা ভিড় করলেন, হুজুর আমাদের কাছে বিক্রি করেন, দাম বেশি দিব, দ্বিগুণ দিব, তিনগুণ দিব। খলিফাতুল মুসলিমিন বলছে, শোনো ব্যবসায়ীরা, তোমরা তো আমাকে একগুণ, দুইগুণ, তিনগুণ দিবা, আর আমার সাথে একজন বড় ব্যবসায়ীর চুক্তি হয়েছে, যিনি আমাকে 1-2 গুণ নয়, বরং আমাকে কম পক্ষে 10 গুণ দিতে চেয়েছে। সব খাবারগুলো বিনা টাকায় গরিব মিসকিনদের মাঝে ফ্রিতে বিতরণ করে দিলেন। কম করে 10 গুণ দিবেন কে? আল্লাহ পাক বলেন, ওয়া আকরিদুল্লাহ করদান হাসানা, যারা আল্লাহর রাস্তায় দান করে তারা কেন জানো আল্লাহ পাককে করজে হাসানা দেয়। কাকে হাসানা দেয়? আল্লাহর রাস্তায় যারা খরচ করবে আল্লাহ পাক তাদের জন্য কম পক্ষে 10 গুণ দিবেন। কয় গুণ? মুআজ্জিজ হাজি আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহর মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, মুমিনরা তোমরা আল্লাহকে ভয় করো, ওয়াল তানজুর নাফসুন, তোমাদের বোঝা উচিত, চিন্তা করা উচিত, মা কদ্দামাত লিগাদ, মুমিন তুমি তোমার আগামী কালের জন্য, মুমিন তুমি কি নিয়েছো। দুনিয়াতে বড় লোক আপনি, ঘর ভর্তি কম্বল, যত শীতের রাত্রে মারা যান না কেন, বলুন তো একটা পাতলা কম্বল কি মারা গেলে আপনার কবরে দিবে? এত ঠান্ডা, বাপরে বাপ, মুখের ঘরে 20টা কম্বল আছে, দাও একটা কম্বল কবর বিছাইয়ে দাও, দিবে কি? চৈত্র মাসে গরমে মরে যান, জুলাই মাসে গরমের মধ্যে মারা যান, আপনার হার্ডওয়্যারের দোকান আছে, ফ্যানের অভাব নাই, কেউ বলবে যে একটা ছোট ফ্যান, চার্জার ফ্যান কবরে দাও, দেবে কি? আপনি যদি আপনার স্ত্রীকে বলেন, এই অমুকের মা, তোমার সাথে দাম্পত্য জীবনে 60 বছর সংসার করেছি, এই 80 বছরের বয়সে তোমার সাথে কাটিয়েছি 60 বছর, এই আমি মারা গেলে আমার নতুন কবরের পাশে তুমি 3টা রাত একটু বসে থাকিও, কারণ কবরস্থানে জিন থাকে, সাপ থাকে, কত ভয়ঙ্কর প্রাণীরা থাকে, আমার খুব ভয় করে বিবি, আমার মৃত্যুর পরে 3টা রাত একটু কবরের পাশে বসে থাকিও। রাজি হবে? কবরের ভেতরে না, উপরে উপরে। আমার যখন ফুরাবে দিন, আসবে গহীন
রাতি। থেকো প্রভু এ জীবনে, থেকো প্রভু এ জীবনে, হয়ে চির সাথী, আসবে গহীন রাতি। কাজী আমাদের সবাইকে মরা লাগবে কি লাগবে না? আল্লাহ পাক বলেন তাকদুর নাফসুন, তোমার বোঝা উচিত গোলাম তুমি তোমার জন্য কি নিয়েছো। আচ্ছা কেউ যদি শোনেন যে আগামীকাল থেকে পেঁয়াজের দাম বাড়বে, 300 টাকা কেজি হবে, তাহলে চালাকি করে পেঁয়াজ কিনে রাখার চেষ্টা করবেন কি না? এই সংবাদ সত্য হতে পারে, মিথ্যা হতে পারে। যদি সত্যও হয়, আমি আপনি 3 মাস বাঁচবো, 3 দিন বাঁচবো, তার গ্যারান্টি আছে? অনিশ্চিত ভবিষ্যতে আমি বাঁচতেও পারি, নাও পারি। এরপরেও চালাকি করে পেঁয়াজ কিনে রাখার চিন্তা করি, স্বপ্ন দেখি, কিন্তু আমাকে মরতে হবে, নিশ্চিত কবরে যাওয়াই লাগবে, কোনো ফিকির নেই। আল্লাহ পাক বলেন ওয়াল তাকদুর নাফসুন, বান্দা তোমার চিন্তা করা উচিত তুমি তোমার নিজের জন্য কি নিয়েছো। ভাই নেত্রী যখন বিপদে পড়ছে, লক্ষ লক্ষ কর্মীর চিন্তা বাদ দিয়ে নিজের চিন্তা করে নিজের জীবনে চলে গেছে। কথা বলেন। আবার 6 মাস আগে যারা বিরোধী দলের নেতৃবৃন্দ ছিল, যারা যারা জুকের ওপরে জেলখানায় বন্দী, জামিনও পায়নি, ওই নেতাদের বাড়িতে চাল ডাল আছে কিনা, বাজার আছে কিনা, নেতাদের ছেলেরা ঈদের মার্কেট করতে পেরেছে কিনা, খোঁজ নেওয়ার কর্মী পাওয়া যায় নাই। আর আজকে যখন সুদিন, নেতা যখন বাড়িতে, এখন নেতার বাড়ির সামনে হুন্ডা আলা সামসাদের অভাব নেই। তার মানে সুদিনের বন্ধুর অভাব নাই, দুর্দিনে কেউ কারো নয়। কথা বলেন ঠিক কি না? যেমন মনে করুন আমি বক্তা না, পড়াশোনা করি, এখন আমি জানি আমার খালাতো ভাই ওই মসজিদে ইমামতি করে, আমার অমুক খালু অমুক মসজিদের কমিটি, আমি ছাত্র মনে করুন বক্তা হওয়া শিখতেছি। আমি যদি কই খালু আপনার মসজিদে তো মাহফিল করেন, আমাকে একটা মাহফিল দিয়েন, চতুর্থ বক্তা রাখিয়েন, কেউ গুরুত্ব দিবে কেউ গুরুত্ব দিবে না, ঠিক কি না? কিন্তু আমি যদি ভালো বক্তা হতে পারি, বা যারা বাংলাদেশের পপুলার বক্তা, তাদের আত্মীয় স্বজনের অভাব নেই, ভাতিজা ভাগনা একটা মাহফিল দাও বাপ, আমি তোমার অমুক আত্মীয় হই, অমুক আত্মীয় হই। কথা বলেন। মানে বোঝানোর উদ্দেশ্য যে আপনি যখন ভালো জায়গায় যাবেন, তখন আত্মীয় স্বজনের অভাব নাই। কিন্তু আপনি বিপদগ্রস্ত হন, অভাবে পড়েন, হসপিটালে ভর্তি থাকেন, টাকা লাগবে, ভাইয়ের আপন মায়ের পেটের ভাইয়ের কাছে টাকা থাকলেও বলবে টাকা নেই। কাজী দুনিয়া ধোকা, দুনিয়া কি, যা কিছু কামায় সব পরিবারের, সব ছেলে মেয়ে। জীবনে এমন এক সময় আসবে যখন বুড়া হয়ে আমরা বিছানায় পড়ে থাকবো, আমার বাড়ির ভাগ ছেলে মেয়ে নিবে, কিন্তু মনে মনে আমার মৃত্যু কামনা করে বুড়োটা মরলে বাড়িটা একটু শান্ত হয়। কথা বলেন। কাজী কেউ কারো না, কে ছেলে মেয়ে, কে বন্ধু বান্ধব। সেই জন্য নিজের চিন্তা করে নিজের নাজাতের জন্য ভাই নেক আমলের দরকার আছে না নাই? আল্লাহ পাক বলেন ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ, মুমিন তোমরা তাদের মতো হয়ো না যারা আল্লাহকে ভুলে গেছে। ফাআনসাহুম আনফুসাহুম, আল্লাহ পাক বলেন এই দুনিয়াতে যারা আল্লাহকে ভুলে গেছে, ওরা আল্লাহকে ভুলে নাই। ফাআনসাহুম আনফুসাহুম, ওরা আত্মভোলা হয়ে গেছে, আল্লাহ ওদেরকে আত্মভোলা বানায় দিয়েছে। নাউযুবিল্লাহ বলেন। তার মানে হলো মুমিন প্রতিদিন আযান হয়, আমি নামাজে যেতে পারি না, নামাজ পড়তে পারি না, মসজিদের ঠেকা হয় নাই, আমি মসজিদে না গেলেও লক্ষ লক্ষ মসজিদে আজান হয়েছে, নামাজ হয়, আমি পড়তে পারি না, আমার কপাল মন্দ, ঠিক কি না? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন মুমিন যদি ফজরের সময় উঠে যদি 2 রাকাত সুন্নত নামাজ পড়ে, এই ব্যক্তির প্রতি আল্লাহ এত খুশি হন, 7 আসমান জমিনের চাইতে আল্লাহ পাকের কাছে মুমিনের ফরজ সুন্নতের দাম আল্লাহর কাছে অনেক বেশি। তাম দুনিয়ার চেয়ে মুমিনের ফজরের সুন্নতের দাম আল্লাহর কাছে বেশি। তার মানে হলো আমি যখন ফজরের সুন্নত পড়তে পারলাম না, ইসলামের ঠকা হয় নাই, আল্লাহর ক্ষতি হয় নাই, আমার কপাল পুষ। দুনিয়ার চেয়ে শ্রেষ্ঠ দৌলত হাতের মধ্যে আসার পরেও আমি নিতে পারলাম না, ঠিক কি না? কাজী মুআজ্জাজ হাজিরিন, আল্লাহর দিকে আসার নেক আমল নেওয়ার দরকার আছে না নাই? আমাদেরকে পরকালের ফিকির করতে বলছেন কে? সেই আল্লাহ পাক বলছেন শোনো মুমিনেরা, وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت। সর্বশেষ কথা আল্লাহ পাক বলছেন গোলামেরা তোমরা পরকালের ফিকির করো আর শোনো কি করবা। তোমাদেরকে আমি যে রিজিক দিয়েছি মৃত্যুর আগে তোমরা যত বেশি পারো আমি আল্লাহর রাস্তায় আমার জন্য দান করো। কে বলছেন? জোরে বলেন। জায়গা জমি কার দেওয়া?
আচ্ছা, আমরা যে আমার বাবার ঘরে আসছি, এটাকে আমি নির্ধারণ করছি? আপনি আপনার বাবার ঘরে আসছেন, এটাকে আপনি নির্ধারণ করছেন? দয়া করে জমিওয়ালার ঘরে পাঠিয়েছেন কে? জমিওয়ালার ঘরে আল্লাহ পাঠানোর কারণে জন্মসূত্রে কেউ 10 বিঘা 5 বিঘা 10 কাঠা জমির মালিক হয়েছে। আমি যেদিন জন্ম নিয়েছি ওই দিন একই দিনে এমনও শিশু জন্ম নিয়েছে তাদের ঘরে, যারা ছিন্নমূল, যারা রেল স্টেশনে ঘুমায়, যারা বস্ত্রহীন, বাড়ি ঘর নাই, এমন ঘরে অনেক শিশুর জন্ম হয় কি হয় না? রব যদি চাইতো আমাকে ওই ছিন্নমূলের ঘরে পাঠালে 1 শতক জমির মালিক হতে পারতাম না। আর আমার আপনার বাবার ঘরে আল্লাহ আমাকে দয়া করে পাঠানোর কারণে জন্মসূত্রে কাউকে লাখপতি কোটিপতি যিনি বানিয়ে দিয়েছেন, বলুন তিনি কে? সে আল্লাহ পাক বলছেন, গোলাম মৃত্যুর আগে তুমি যত বেশি পারো আমার কাছে আমার রাস্তায় দান করো, মৃত্যুর আগে আগে। কারণ আমাদের দাদারা জমি করতে গিয়ে বাড়িঘর করে জমি করে চলে গেছে, কিন্তু জমি বানাইতে গিয়ে, জমি সম্পদ বৃদ্ধি করতে গিয়ে যে নামাজ পড়তে পারে নাই, ওই নামাজের ভাগ আমরা কেউ নিব? দাদাদের গুনার ভাগ কি আমরা কেউ নিতে চাইবো? কিন্তু মুরব্বীরা কি জমি নিয়ে কবরে গেছে? ঠিক আমার মৃত্যুর পরে আমার জমির ভাগ ছেলে মেয়ে নিবে, কিন্তু আমি যে জমি করতে গিয়ে নামাজ পড়তে পারি নাই, জামাত ছুটে গেছে, এই গুনার ভাগীদার আমার পরিবারের কেউ নিবে না। কাজী আল্লাহ পাক বলেন, মৃত্যু আসার আগে আগে যত বেশি পারো মুমিন দান করো। এই পৃথিবীতে কত মানুষ পৃথিবীতে এসেছে চলে গেছে, দুনিয়াতে কাউকে তেজ্য পুত্র করা হারাম। কোন বাবার অধিকার নাই ছেলেকে সম্পদ থেকে বঞ্চিত করে দেওয়া, কারণ এই সম্পদ কার দেওয়া? একই জমিতে আল্লাহ হাজার হাজার লাখ লাখ কোটি কোটি মানুষকে আল্লাহ পাক বড় করেছেন। আজকে যেই জমির মালিক আমি দাবি করছি, এই জমি আমার বাবা ভোগ করেছে, আমার দাদা ভোগ করেছে, আমার পরদাদা ভোগ করেছে। কথা বলেন ঠিক কি না? আজকে আমার জমি যেই ছেলে পাবে, ছেলের কাছ থেকে নাতি পাবে, নাতির কাছ থেকে পুতি পাবে। তার মানে আমি যদি আমার কোনো ছেলেকে জমি কম দিই, আমার কোনো ছেলেকে যদি বঞ্চিত করি, তার মানে হলো শুধু আমার ছেলেকেই বঞ্চিত করলাম না, কেমন যেন শত শত মানুষের হক আমি নষ্ট করলাম। নাউযুবিল্লাহ বলেন। আমি জমির মালিক নই, আমি কয়েকটা দিনের ম্যানেজার। জন্মসূত্রে আমি যেমন আমার বাবার জমি থেকে হকদার হয়েছি, আমার সন্তানের আমার ঘরে জন্ম নেওয়ার কারণে জন্মসূত্রে তারা জমির হকদার হয়। ঠিক কি না? আরে মুমিন, একই জমিতে হাজার হাজার মানুষ লালিত পালিত হয়, দুদিন জমি নাড়ানাড়ি করে দেখাশোনা করে আবার তারা খালি হাতে চলে যায়। মাঝখানে যারা সম্পদ হাতের মধ্যে পাওয়ার পরে যারা দান করেছে আল্লাহর রাস্তায়, ওই দানের জায়গাটুকুই তার, আর যা রেখে যাবে সব দখল, সব কি? কাজে আল্লাহ পাক বলেন, আনফিকু, তোমরা বেশি বেশি দান করো, মিন ক্বাবলি আইয়াতিয়াকুমুল মাউত, মৃত্যু আসার আগে আগে। যেটা দান করব এটা আমার, এটা কি? আমার মৃত্যুর পরে জমি সব হাতছাড়া হয়ে যাবে। ঠিক কি না? আরে মৃত্যু তো দূরে থাক, জীবিত অবস্থায় যদি আপনি আপনার ছেলেকে বলেন, হ্যাঁ আমার 2 ছেলে, বাপ তোর দাদার কোনো জমি ছিল না, আমি নিজে কষ্ট করে করে 3 বিঘা জমি কিনছি, বেটা আমি নিয়ত করেছি তোমাদের 2 ভাইকে 1 বিঘা 1 বিঘা করে 2 বিঘা জমি দিব, আর আছে কয় বিঘা? এই 1 বিঘা বেটা আমি নিয়ত করেছি নিজের নাজাতের জন্য, এই মসজিদে আধা বিঘা জমি দিব, মাদ্রাসায় আধা বিঘা দিব। বলেন তো ছেলেরা দিতে দিবে? রাজি হবে? আব্বা চুপ থাকেন তো। আর যদি 2-3 দিন বলেন বেশি, আব্বা বেশি বাড়াবাড়ি বাড়ি থেকে বের করে দিবে। তাহলে এখনো মরেন নাই, জীবিত আছেন, মালিকানা অর্ধেক শেষ। কথা বলেন ঠিক কি না? কাজে আল্লাহ পাক বলেন, তোমরা মৃত্যুর আগে যত বেশি পারো তোমার জন্য দান করো, যেটা দান করবেন এটাই আপনার, আর যা রেখে যাবেন সব দখল, সব কি? এই মসজিদ মাদ্রাসা যারা করেছেন, আজকে অনেক মুরব্বি কবরে শুয়ে আছে। আমরা আজকে মাদ্রাসার জন্য 500 টাকা দিতে 14 বার চিন্তা করি দিব কি দিব না। অথচ আমাদের পূর্বে এমন বহু অগ্রজ ছিল যারা মাদ্রাসার জন্য শুধু টাকা না, জমি দিয়ে গেছে, মসজিদের জন্য জমি দিয়ে গেছে। ঠিক কি না? 1000 বছর পরে যারা জমি দিয়ে মরে গেছে তাদের অন্য জমির খোঁজ থাকবে না, কিন্তু এই মসজিদ মাদ্রাসা কিয়ামত পর্যন্ত থাকবে, আর ওই জমির মালিক তারাই। কথা বলে ঠিক কি না? কাজী আমার সম্পদ বলতে ততটুকু যতটুকু আমি আমার জন্য আল্লাহর রাস্তায় দান করেছি, আর যেগুলো রেখে যাব এগুলো সব ভাগ বাটোয়ারা হয়ে যাবে। আচ্ছা বলুন তো, আজকের মাহফিলের দিন আপনাদের প্রত্যেকের বাড়িতেই
কম বেশি ভালো মন্দ রান্না হয়েছে, খাইতে বসে দাদার কথা মনে পড়ছে, কষ্টে আর খান নাই, এমন কি কখনো হয়েছে? কোনোদিন হয়েছে? জমি দাদা দিয়ে কবরে শুয়ে আছে, দাদা নামাজ পড়ে নাই, দাদার কবরে কি শাস্তি হচ্ছে, দাদার ফিকির করে আমরা খাই নাই, এমন কখনো হয়েছে? ঠিক আমার মৃত্যুর পরে আমার জমি ভাগ আমার নাতি নিবে, পদে নিবে, কিন্তু আমার কবরে কি হচ্ছে ফিরাও কেউ তাকাবে না। কাজে নিজের জন্য নিজের কিছু করা দরকার আছে না নাই? আল্লাহ পাক বলেন, শোনো মুমিনেরা, মৃত্যুর আগে বেশি বেশি দান করো। কেন দান করবা? কারণ কোন মানুষের যখন হায়াত ফুরিয়ে যায়, সামনে যখন মালাকুল মউত দাঁড়িয়ে যায়, মৃত্যুর সময় আল্লাহর বান্দারা আল্লাহর কাছে ভিক্ষা চায়। কি চায়? ফায়াকুলু, তারা বলে, রব্বি, আমার রব, লাউলা আখরতানি ইলা আজালিন করিব, আল্লাহ একটু পরে আমি কবরে চলে যাব, আল্লাহ তাআলা মৃত্যুর আগে আমাকে একটুখানি সময় দেন। ফাআসাদদাক, নামাজ পড়বো এই জন্য না, রোজা রাখবো এই জন্য না, পরিবারের কাছে বিদায় নিব আল্লাহ এই জন্য নয়। ফাআসাদদাক ওয়া আকুম মিনাস সালিহিন, আল্লাহ আমি মৃত্যুর আগে একটু দান করতে চাই। কি করতে চাই? এটা আমি কালেকশনের জন্য আন্দাজে বানায় বললাম নাকি? কার কথা? আল্লাহ পাক বলেন, মৃত্যুর সময় মানুষ আমার কাছে সময় ভিক্ষে চায়। ফাআসাদদাক, আল্লাহ একটু দান করতে চাই। ওয়া আকুম মিনাস সালিহিন, দান করে একটু নেকি কবরে নিতে চাই। কারণ এই যে আমি এখন মরে যাচ্ছি, আমার ব্যাংকে 20 লক্ষ টাকা জমা আছে, এই টাকা আমি আর কোনোদিন ভোগ করতে পারবো? এই টাকা ধরতে পারবো? গুনতে পারবো? আমার মৃত্যুর পরে আমার দোকানের টাকা, বাড়ির ঘর, সব কিছু হাত ছাড়া হয়ে যাবে, আর কোনোদিন ধরতে পারবো না, শুইতে পারবো না। আল্লাহ একটু পরে কবরে চলে যাব, আমার সাথে তো কেউ যাবে না, আল্লাহ আমাকে একটু সময় দেন, আল্লাহ আমি মৃত্যুর আগে একটু দান করতে চাই। মৃত্যুর আগে কি করতে চায়? আল্লাহ পাক বলেন, ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, মৃত্যুর আগে আমার বান্দারা যারা আমার কাছে সময়ের জন্য দান করার জন্য ফরিয়াদ করেছে, আমি আল্লাহ পাক আর কাউকে 1 সেকেন্ড নতুন করে সময় আর ভিক্ষা দিই না। কাজে সময় থাকা অবস্থায় যত বেশি পারো দান করো, যেটা দান করবা এটাই তোমার। কাজে আমাদের প্রত্যেকের আল্লাহর অ্যাকাউন্টে কিছু রাখা দরকার আছে না নাই? এই দুনিয়াতে যারা ব্যবসায়ী, চাকরিজীবী, হাতে টাকা পয়সা আসলে ব্যাংকে টাকা জমা রাখে কি রাখে না? রাখার পরও নিজে নিজে আনন্দ পায়। কেন? আমার ঘরে নাই, আছে মনিরামপুরে ব্যাংকে, কিন্তু ওটার মালিক আমি, ওটা আমারই। ঠিক কি না? যারা আল্লাহর রাস্তায় দান করেন, ওয়াকরিদুল্লাহ করদান হাসানা, দানের অর্থই হলো আপনি কেমন যেন আল্লাহ পাককে করজে হাসানা দিলেন, মৃত্যুর পর আল্লাহ পাক কম করে হলেও 10 গুণ দিবেন। কাজে আল্লাহর অ্যাকাউন্টে কিছু রাখা দরকার আছে না নাই? মনে করেন দান না, এটা আপনার অ্যাকাউন্টে রাখতেছেন, শুধু সোনালী ব্যাংকে, বাংলাদেশ ব্যাংকে, ইসলামী ব্যাংকে না রেখে সরাসরি আল্লাহর ব্যাংকে রাখছেন। কাজে আমাদের দান করা দরকার আছে না নাই? 10-এর লাঠি 1-এর বোঝা। ভাই, যে কোনো দান আল্লাহর রাস্তায় দান করলে কমপক্ষে পরকালে কয় গুণ পাওয়া যাবে? কিন্তু সেই দান যদি হয় মসজিদ আর মাদ্রাসায়, তাহলে নেকি আরো কয়েকশো গুণ বেশি পাওয়া যাবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী বলেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যেই মুমিন আল্লাহর ঘর মসজিদ বানাবে, আল্লাহ পাক তাদের জন্য মসজিদের জন্য আল্লাহ পাক মসজিদের দানকারীদেরকে আল্লাহ তাআলা জান্নাতে বিল্ডিং এর মালিক বানায় দিবেন। যারা আজকে মাদ্রাসায় দান করবেন, যারা দান করে চলে গেছে, ওই মানুষদের জন্য এই মাদ্রাসায় যতদিন বাচ্চারা তেলাওয়াত করবে, সমস্ত বাচ্চাদের তেলাওয়াতের একটা অংশের সওয়াব জাযা আল্লাহ পাক যুগের পর যুগ দানকারীদের কবর আল্লাহ তাআলা নেকি পৌঁছায়া দিবে। যারা জালিমকে ভোট দিবেন, জালিম আপনার ভোটে নির্বাচিত হয়ে যত অপরাধ করবে, চুরি চামারি করবে, সব পাপের একটা অংশের গুনাহ যারা ভোটার তাদের আমলে আসবে, কারণ এরা জালিমের সহযোগী। ঠিক ভোট যদি আপনি সৎ, ভদ্র, নেককার, মানবদরদী, দিনদার কোন মানুষকে দেন, সেই মানুষ আপনার ভোটে নির্বাচিত হয়ে যত মানব জনহিতকর কাজ করবে, যত কল্যাণমূলক কাজ করবে, সমস্ত ভালো কাজের একটা অংশের সওয়াব ভোটাররাও পাবে, কারণ এই ভোটাররা তার সহযোগী। ঠিক যারা মসজিদ মাদ্রাসা নির্মাণ করবেন, এক সময় আমরা থাকবো না, আজকের হুজুর থাকবে না, এই কমিটি থাকবে না, এই মাদ্রাসা থাকবে কি থাকবে না? কারণ
পর্যন্ত এই মাদ্রাসায় যত বাচ্চারা তেলাওয়াত করবে সমস্ত বাচ্চার তেলাওয়াতের একটা অংশের পার্সেন্টেজ যারা মাদ্রাসা বানিয়েছেন টাকা পয়সা দিয়েছেন তাদের আমল আল্লাহ পাক দিয়ে দিবেন।